আলেম দাওয়াতি কাজ করবে, পড়ানো প্রসঙ্গ কেন আসবে? তো উনি পালিয়ে যাওয়ার আসলে মূল কারণ বলে আপনি কি মনে করেন? আনোয়ার আব্দুল্লাহ ঠিক তাদের ওই সব মাস্টার মাইন্ডের একটা অন্যতম হোতা এবং অন্যতম ক্রিয়নক, যারা নাকি এই সাদ সাহেবের ঘৃণ্য অপরাজনীতি তাবলীগ নিয়ে তার একটা খেল তামাশা বাংলাদেশে তারা আমদানি করে একটা অশান্তিকর পরিস্থিতি তৈরি করার চক্রান্তে মেতে উঠেছেন। আনোয়ার আব্দুল্লাহ তাদের অন্যতম একজন সেই বাস্তবায়নকারী এবং সে অন্যতম একটা মাস্টার মাইন্ড। তারা সে জোর করবে, এই করবে, সেই করবে, সাদ সাহেবকে আনবে, এই ধরনের বড় বড় কথা যারা বলেছে ইতিমধ্যে প্রত্যেকটাই তারা গা ঢাকা দিয়েছে, পালিয়েছে, তারা তাদের বাসাবাড়ি ছেড়ে ভেগে চলে গেছে, মাদ্রাসা ছেড়ে ভেগে চলে গেছে। আমি আমার এই আজকে যারা এখানে শ্রোতা আছেন, আমি সবাইকে অত্যন্ত বিনয়ের সাথে একটা অনুরোধ করতে চাই, সেটা হচ্ছে যে এখন আমাদেরকে আর কারো দিকে তাকিয়ে থাকার সুযোগ নেই। এই আগামীর ভার উম্মতের এই ভার আমাদেরকে গ্রহণ করতে হবে। আমরা মনে করি আমাদের রক্ত, এটার মূল্য আমরা বুঝি, সুতরাং সেই রক্তের দেনা কিভাবে শোধ করতে হবে সেই সিদ্ধান্ত আমাদেরকে নিতে হবে। অতএব এখন অমুককে তুমুক কোথায় এভাবে আমাদেরকে এভাবে তাকিয়ে থাকলে চলবে না। আপনি আপনার জায়গা থেকে, আপনার এলাকা থেকে আপনি দাঁড়িয়ে যান। গোটা বাংলাদেশের তরুণ প্রজন্ম যদি নিজের জায়গা থেকে দাঁড়িয়ে যায়, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ তরুণ প্রজন্মের বাংলাদেশ হবে। আগামীর বাংলাদেশ এটা ইনশাআল্লাহ হকপন্থীদের বাংলাদেশ হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ ও প্রবাসে, কাছে ও দূরে, যে যেখান থেকে আমাদেরকে দেখছেন ও শুনছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমি ইউসুফ মাহমুদী এবং আপনাদের প্রত্যেককেই আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই বিশেষ ভিডিও বার্তা অনুষ্ঠানে। বন্ধুরা, আজ মূলত আমরা জানার চেষ্টা করব তাবলীগ জামায়াতের যে দুইটা পক্ষ বাংলাদেশে চলমান, বিশেষ করে নিজামুদ্দিন অনুসারীর সাথে যে সকল আলেম ওলামারা রয়েছেন, তাদের অনেকের ব্যাপারেই বিভিন্ন রকমের প্রশ্ন আসছে। বিশেষ করে মাওলানা আনোয়ার আব্দুল্লাহ, যিনি বাংলাদেশেরই একজন আলেম এবং তাবলীগের এতাত অংশের সাথে থাকেন, ওনাকে নিয়ে নেট জগতে আমরা বিভিন্ন কথাবার্তাই দেখতে পাচ্ছি এবং একজন আলেম বিতর্কিত হলে এটা দ্বারা দাওয়াতি কাজে বিভিন্ন রকমের প্রভাব পড়ে। সেই ক্ষেত্রে আমরা আজ আখলাক টিভি মুফতি ওমর ফারুক ইব্রাহিম হাফিজাহুল্লাহ শরণাপন্ন হয়েছি। যেহেতু হজরত ওনার সম্পর্কে যথেষ্ট ভালো জানেন, সেহেতু হজরত আমাদেরকে বলবেন। আসসালামু আলাইকুম মুহতারাম, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর, আলহামদুলিল্লাহ ভালো আছি। মহতারাম, আমরা মূলত আপনার মিটিং পেন্ডিং রেখেও আপনার কাছ থেকে আমরা এতটুকু সময় চাই বা এতটুকুই আমরা মূলত তথ্য চাই যে মাওলানা আনোয়ার আব্দুল্লাহ সাহেবের ব্যাপারে বিভিন্ন রকমের কথা আছে, বিভিন্ন রকমের তথ্য আমরা মিডিয়া জগতে দেখতে পাই। তো এই ব্যাপারে আপনি মূলত ওনার যে চলে যাওয়াটা বা ওনার ভেগে যাওয়াটা, অথবা উনি একজন দাঈ ইলাল্লাহ, উনি কেন এরকম করলেন, এই ব্যাপারটাই আমাদেরকে একটু ক্লিয়ার করবেন। আহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। দেখুন, আপনাকে বলেছি শুরুতে যে আমি একটা মিটিং এ ছিলাম পারিবারিক, সেই মিটিং থেকে উঠে আমি আপনার সাথে কথা বলছি। তো সঙ্গত কারণে আমি খুব বেশি সময় আপনাকে দিতে পারবো না। আমরা যেটা বুঝি সেটা হচ্ছে, আমি আমার জায়গা থেকে সবকিছু ক্লিয়ার করা উচিত অল্প সময়। সেটা হচ্ছে যে তাবলীগ জামায়াতের এই ইন্তেশার কিংবা তাবলীগ জামায়াতের মধ্যে এই যে একটা রক্তারক্তি এবং খুনোখুনি হয়ে গেল, এর পেছনে একটা দীর্ঘ ইতিহাস আছে। দারুল উলুম দেওবন্দের সেই ফাতোয়ার আগেও একটা দীর্ঘ মেয়াদি তাদেরকে সতর্ক করা, তাদেরকে আহ্বান করা, ডাকা এবং ঘরোয়াভাবে এটা সিদ্ধান্ত করার, এই বিষয়ে একটা সুরাহা করার চেষ্টা করা, সবকিছু কিন্তু পিছনে একটা লম্বা ইতিহাস এটার আছে। তো আমি সেদিকে আজকে যাব না। আমি অতীতে একটা লাইভে ব্যাপারে আলোচনা করেছিলাম। আমি আজকে শুধু এখান থেকে শুরু করতে চাই যে যখন দারুল উলুম দেওবন্দের সাথে মাওলানা সাদ সাহেবের কিছু বিষয় নিয়ে তাদের মধ্যে একটা মতানৈক্য দেখা দিল, তখন সাদ সাহেব যে কাজটা করা দরকার ছিল সেটা হচ্ছে দারুল উলুম দেওবন্দকে আশ্বস্ত করা এই ব্যাপারে এবং দারুল উলুম দেওবন্দের সাথে একটা সুরাহাতে যাওয়া। সেটা না করে উপর্যুপরি তারা একের পর এক ওলামা বিদ্বেষের যাবতীয় রাস্তা এবং পন্থা তারা অবলম্বন করতে শুরু করলেন। এটা আমরা অত্যন্ত দুঃখজনক ভাবে ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমরা এটা পর্যবেক্ষণ আমরা করেছি। এমনকি দারুল উলুম দেওবন্দের সাথে তারা বিভিন্ন রকমের এমন আচরণ করতে শুরু করলেন ওলামায়ে কেরামের সাথে, এবং দারুল উলুম দেওবন্দ সহ আমাদের ওলামায়ে দেওবন্দ যারা কাজ করছেন এই ময়দানে তাবলীগ জামায়াতের সাথে, তাদের সাথে একটা ভিন্নমুখী আচরণ তারা করতে শুরু করলেন, যেটা আদৌ তাদের থেকে আশা করিনি আমরা। কিন্তু এখানে মূল যে পয়েন্টটা সেটা হচ্ছে আসলে মূলত আমির হওয়া কিংবা শুরা, এই দুটা নিয়ে এখানে প্রসঙ্গ না। এটাও একটা পর্যায়ে গিয়ে এটা শেষ হয়ে যেত। ইমারত এবং শুরা এটা একটা পর্যায়ে গিয়ে শেষ হয়ে যেত, যেহেতু এর আগে আমাদের ইলিয়াস সাহেব রহমতুল্লাহি আলাইহি, তিনি ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহিকে তারপরে তিনি আমির হয়েছেন, এরপর ইনামুল হাসান সাহেব রহমতুল্লাহ আলাইহি তিনি আমির হয়েছেন। সুতরাং যেহেতু ইমারতের একটা সিলসিলা এর আগে ছিল, আমি মনে করি যে এটাকে উলামায়ে কেরামের বৈঠকের মাধ্যমে কিংবা তাদের চেষ্টার মাধ্যমে এটা একটা সমাধানের রাস্তা বের করা যেত। কিন্তু যেহেতু যখন এই ইমারতের কিংবা শুরার এই প্রসঙ্গ থেকে বের হয়ে এটাকে সাদ সাহেব দামাত বরকাতুহুমের, আমি এখনো তাকে শ্রদ্ধার সাথে নামটা নিচ্ছি, আমরা এখনো আশা করি তিনি ফিরে আসবেন। সেজন্য এখনো পর্যন্ত তার উচিত ছিল যে কাজটা করা, সেটা হচ্ছে যে তার বেলাগাম এবং আম্বিয়া আলাইহিমুস সালামের শানে বিভিন্ন গুস্তাখি বেয়াদবিমূলক কথাবার্তা। আমি আপনাকে একটা উদাহরণ দিই। যেমন তিনি তার এক আলোচনায় বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেছেন, এই এর আগ পর্যন্ত সবগুলো বিয়েতে
তিনি খেজুরের মাধ্যমে কি করেছেন, বিয়ের মজলিসে তিনি খেজুর বিতরণ করেছেন, জি বা এরপরে তিনি উপস্থিত সবাইকে খেজুর খাইয়েছেন। জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ের পরে তিনি তাদেরকে গোশত খাইয়েছেন। তো এটা নাকি সুন্নতের খেলাফ হয়েছে, রাসূল নাকি এটার মাধ্যমে তিনি গলত ভুল কাজ করেছেন। এভাবে ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে আছে, এভাবে মুসা আলাইহিস সালামের ব্যাপারে আছে। আমি আজকে সেই সময় আমার কাছে নাই, আমি আপনাকে দেখিয়ে দিতাম যে আম্বিয়া আলাইহিমুস সালামের শানে তিনি কিভাবে বুঝে হোক কিংবা না বুঝে হোক তিনি গুস্তাখি করেছেন। এটা আমি আজকে সে প্রসঙ্গে যাব না। তো দরকার ছিল যে এই বেলাগাম কথাবার্তা কিংবা শরীয়ী উসুলের বিরুদ্ধ আচরণ যে তিনি করেছেন কথাবার্তার মাধ্যমে, বয়ানের মাধ্যমে, যেই কারণেই হোক যেভাবেই হোক, উচিত ছিল ফিরে আসা, এগুলো থেকে রুজু করা। কিন্তু রুজু না করে উল্টো তিনি একটা পক্ষ তৈরি করে নিলেন, যেই পক্ষটা গোটা বিশ্বব্যাপী একটা অস্থিতিশীল পরিস্থিতি, এমনকি খুনাখুনি, রক্তারক্তি এবং হত্যাকাণ্ড পর্যন্ত তারা সংঘটিত করতে শুরু করলো, যার আমরা প্রাথমিকভাবে যেটা আমরা দেখেছি, প্রত্যক্ষ করেছি 2018 সালে। কিন্তু তখন স্বৈর শাসক ফ্যাসিস্ট সরকার হাসিনা সেটাকে সেই সময় তারা হাসিনার ছত্র ছায়ায় তারা এই কাজগুলো করেছে। আমরা তখন তার হাসিনার সেই ফ্যাসিস্ট আচরণের কাছে আমরা একেবারে নতজানু ছিলাম। আমাদের তখন কিছুই করার ছিল না, আমরা ধৈর্য ধারণ করেছি। আমরা ভেবেছিলাম যে 18 সালে সেই ঘটনার পুনরাবৃত্তি হবে না, কিন্তু আমরা অত্যন্ত আফসোসের সাথে লক্ষ্য করেছি একই ঘটনা আজকে 2024 সালে ফ্যাসিস্ট হাসিনা এখান থেকে বিতাড়িত হওয়ার পরে সেই হয়তো দিল্লির কারো ইশারায় বাংলাদেশে সেই ঘটনা আবারও সংঘটিত হলো। অত্যন্ত বিদারক ঘটনা, একেবারে তাহাজ্জুদের সময়ে তাহাজ্জুদরত এবং সেখানে ঘুমন্ত এবং হচ্ছে যে সেখানে আপনার বিভিন্ন মামলাতরত তাবলীগের সাথীদেরকে যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে, রক্তাক্ত করা হয়েছে, এটা কিভাবে আমরা এটাকে এত সহজে ভুলে যেতে পারি বা কিভাবে আমরা ছেড়ে যেতে পারি? কখন এটা সম্ভব না যে 18 সালের পুনরাবৃত্তি আবারও এখন ঘটেছে। সেই কারণে আমরা মনে করছি যে এখন আর তাদের ব্যাপারে আমাদের নতজানু নীতি গ্রহণ করার বিন্দুমাত্র কোনো সুযোগ নাই। আমাদেরকে এখন চূড়ান্ত সিদ্ধান্তে বুঝতে হবে যে বাংলাদেশে একের পর এক মাওলানা সাদ সাহেবের এই চক্র, তার এই গুন্ডা পান্ডা, তারা কি ষড়যন্ত্রমূলক সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাবে, না এখানে ইলিয়াস সাহেব রহমতুল্লাহি আলাইহি এবং ইনাউল্লাহ সাহেব রহমতুল্লাহি আলাইহি, এর আগে ইউসুফ সাহেব রহমতুল্লাহি আলাইহি, তারা যে নাহাজ তরিকায়, তরস তরিকায়, পদ্ধতিতে তাবলীগের মেহনতকে আঞ্জাম দিয়েছেন, সেই পদ্ধতিতে আঞ্জাম এখানে পাবে, নাকি সাদ সাহেবের এই গুন্ডামি বাংলাদেশে চলবে, এই সিদ্ধান্ত এখন আমাদের নেওয়ার সময় এসেছে, আমরা এটা মনে করি। কিন্তু আমরা দেখেছি যে এই যে হত্যাকাণ্ড তারা এর আগে করলো, এখন আবার 24-এ এসে করলো, প্রত্যেকবার হত্যাকাণ্ডের পরে তারা উদরপিণ্ডি বোদরগারে চাপানোর মতো করে এই দায়টা তারা আমাদের কাঁধে চাপানোর একটা চক্রান্ত এবং নকশা তারা তৈরি করেছে। এটা আমরা প্রত্যক্ষ করেছি। তারা টঙ্গী ইস্তেমার মাঠ থেকে এরপরে তারা সেখান থেকে বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়েছে সাংবাদিকদের মাধ্যমে, বিভিন্ন মিডিয়াতে। ঠিক তেমনি ভাবে আমরা জেনেছি যে সেদিন ডামেক হসপিটালে যে আমাদের সাথীরা যারা শাহাদাত বরণ করেছেন, আমাদের সাথীরা যারা সেখানে আহত হয়েছেন, যাদের মাথায়, বুকে, পিঠে বিভিন্ন জায়গায় ছুরির আঘাত ছিল, ওই সাথীদেরকে তারা ছিনিয়ে নেওয়ার জন্য, তাদের এই আপনার লাশ গ্রহণ করার জন্য তারা সেখানে গিয়ে সুরার সাথীদের উপরে তারা আক্রমণ পর্যন্ত করেছে। মিডিয়াতে সেই তথ্য পর্যন্ত এসেছে। দেখুন তাদের কর্মকাণ্ডগুলো একটু পর্যবেক্ষণ করুন। সুতরাং আমরা সেই জায়গা থেকে আমরা মনে করি যে এদেরকে রাষ্ট্রীয়ভাবে দমন করার পাশাপাশি সামাজিক ভাবেও তাদেরকে বয়কট করা এবং তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনা, এটা আমাদের প্রত্যেকটা নাগরিকের একটা অন্যতম দায়িত্ব। বিশেষ করে ওলামায়ে কেরাম, এর মধ্যে বিশেষ করে যারা তরুণ ওলামায়ে কেরাম আছে, তাদের আগামীর ভার গ্রহণ করতে হবে। আমরা দেখেছি বারবার আমাদের রক্ত যেভাবে বিসর্জন আমরা দিয়েছি, কিন্তু বারবার আমরা প্রতারিত হয়েছি। আমরা এই কথা বলতে আমরা কখনোই কুণ্ঠাবোধ করব না। সেই শাপলা চত্বর থেকে শুরু করে এখনো পর্যন্ত আমরা প্রতারিত হয়ে যাচ্ছি। আমাদের খুনের বদলা এখনো পর্যন্ত আমরা যাদেরকে আমাদের সারেতাজ মনে করি, কেন জানি তারা নিতে পারছেন না বা সেই নেওয়ার ব্যবস্থা তারা করতে পারছেন না, সেটা আমাদের বোধগম্য না। সেই জায়গায় আমাদের কষ্ট আছে, আমাদের ব্যথা আছে, আমাদের ক্ষত আছে। আমরা চাই না আমাদের এই ক্ষত আর বৃদ্ধি পাক, আমাদের ব্যথার আমরা আর লালন করে সামনে অগ্রসর হই। সুতরাং আমরা মনে করি এখন আমাদের সে দায়িত্ব গ্রহণ করে, যদি আমাদের উপর আঘাত আসে, আমাদেরকে পাল্টা আঘাতের মাধ্যমে ওয়াজাযাউ সাইয়্যাতিন সাইয়্যাতুম বিমিথলিহা, এই আয়াতের উপর আমল করে তাদেরকে তাদের প্রাপ্য অধিকার বা তাদের প্রাপ্য সেই জিনিসটা তাদেরকে বুঝিয়ে দিতে হবে। যদি আঘাত আমাদেরকে তারা হত্যাকাণ্ডের মাধ্যমে দেয়, প্রশাসন যদি ব্যর্থ হয় তাদেরকে নিয়ন্ত্রণ করতে, আমরা পাল্টা সেই আঘাত করতে আমাদেরকে আমরা মনে করি করা প্রয়োজন। এভাবে না হয় আমরা কতদিন আমরা এভাবে তাদের আঘাত সয়ে যাব, আঘাত খেয়ে যাব, এভাবে তারা আমাদেরকে খেলনার বস্তুতে পরিণত করবে, আমাদের রক্তকে তারা হোলি বানায় ফেলবে। এই হোলি খেলায় মেতে উঠতে আমরা কাউকে আগামীতে দিব না ইনশাআল্লাহ।
এটা হচ্ছে আমাদের চূড়ান্ত ওয়াদা উম্মতের সাথে এবং আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত। আজকে আমরা সিদ্ধান্ত উপনীত হয়েছে আলহামদুলিল্লাহ তরুণ সমাজ। মহতারাম, এখানে জি। আপনি যে ঘটনাগুলো এখন বললেন, যে কথাগুলো এতক্ষণ বললেন, এই কথাগুলো তো আমরা আগে থেকেও জানি বা এটা চলমান, মানে দ্বিপাক্ষিক আলোচনা চলমান। এখন প্রশ্ন হলো এটার সাথে সৈয়দ আনোয়ার আব্দুল্লাহ মানে মাওলানা আনোয়ার আব্দুল্লাহ সম্পর্কটা কি? আমি বলছি জি বলেন। মাওলানা সাদ সাহেবের এই যে বাংলাদেশ কিংবা গোটা বিশ্বব্যাপী তার যে একটা ঘৃণ্য খেল তামাশা শুরু হয়েছে, যে তার প্রতিপক্ষকে আক্রমণ, আঘাত, হত্যাকাণ্ড ইত্যাদির মাধ্যমে জয় লাভ করা, অথচ একটা দিনই মেহনত, এখানে তো এই ধরনের হত্যাকাণ্ড কিংবা রক্তারক্তির কোনো প্রয়োজন নাই, কিন্তু তারা সেই খেল তামাশায় মেতে উঠেছে। তাদের এই এজেন্ডা বাস্তবায়ন যারা বাংলাদেশে করছেন, এর মধ্যে আমরা জানি একটা হচ্ছে ওয়াসিফ, নাটের গুরু, বাংলাদেশে এখনো পর্যন্ত যাকে গ্রেফতার করা হচ্ছে না। ডেইলি স্টারের আপনার হচ্ছে যে তার ডেইলি স্টারের স্ত্রী হচ্ছে যে ওয়াসিফের বোন, আমরা সেটা ইতিমধ্যে জেনেছি অনেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। প্রথম আলো, ডেইলি স্টার যারা দিল্লি দালালি করে, রয়ের দালালি করে এবং ইয়াহুদির এজেন্ট হিসেবে যারা চিহ্নিত বাংলাদেশে, এই ওয়াসিফ হচ্ছে তাদের একটা নাটের গুরু, তাদের একজন স্বঘোষিত আমির। ওয়াসিফের ছেলে আপনার ওসামা, এরপরে হচ্ছে মুআজ বিন নূর, এরপরে হচ্ছে এই যে আনোয়ার আব্দুল্লাহ, এই টাইপের আমরা আর অনেকের নাম ইতিমধ্যে জেনেছি, শাকিল আছে, আর অনেকে আছে। এরা হচ্ছে বাংলাদেশে সাদ সাহেবের এই ঘৃণ্য কর্মকাণ্ডগুলো চালিয়ে যাওয়ার জন্য এজেন্ট হিসাবে কাজ করছে। ইতিমধ্যে আমরা দেখেছি মিডিয়াতে যে তাদের সাথে মোসাদের একটা যোগসূত্র অনেকে পেয়েছেন, তাদের সাথে আপনার রয়ের সূত্র বা যোগসূত্র আবিষ্কার করেছেন। অবাস্তব কিছু না, এই কথা আজকে থেকে আরো প্রায় 8-9 বছর আগে আমরা শুনে এসেছি। এখন যে কর্মকাণ্ড দেখতে পাচ্ছি সেটাই দৃশ্যমান হচ্ছে দিন দিন। আনোয়ার আব্দুল্লাহ ঠিক তাদের ওই সব মাস্টার মাইন্ডের একটা অন্যতম হোতা এবং অন্যতম ক্রিয়নক, যারা নাকি এই সাদ সাহেবের ঘৃণ্য অপরাজনীতি, তাবলীগ নিয়ে তার একটা খেল তামাশা বাংলাদেশে তারা আমদানি করে একটা অশান্তিকর পরিস্থিতি তৈরি করার চক্রান্তে মেতে উঠেছেন। আনোয়ার আব্দুল্লাহ তাদের অন্যতম একজন সেই বাস্তবায়নকারী এবং সে অন্যতম একটা মাস্টার মাইন্ড। আমরা বলেছি আমার এলাকা যেহেতু সাইনবোর্ডে, সেজন্য আমি বলেছি আমার এলাকায় সাইনবোর্ডে এমন কোন কুখ্যাত মাস্টার মাইন্ডকে আমরা আশ্রয় দিতে পারি না, যারা বারবার আমাদের রক্ত নিয়ে হোলি খেলায় মেতে ওঠে, বারবার যারা আমার ভাইয়ের রক্ত চুষে খাওয়ার জন্য এভাবে ছাতক পাখির ন্যায় চেয়ে থাকে। এমন কোন কুখ্যাত সন্ত্রাসীকে আমরা আমাদের এই এলাকায় প্রশ্রয় দিতে পারি না। সেই জায়গা থেকে আমি এই আনোয়ার আব্দুল্লাহকে সাইনবোর্ড থেকে, যেহেতু আমার এলাকা সাইনবোর্ড, আমি এখানে আমার মাদ্রাসা আছে, এখানে আমার জুমার মসজিদ, আমার বাসা এখানে, আমার যদিও পাশাপাশি আরেক জায়গায় আমি খেদমতে আছি, কিন্তু এখানে আমি কাজ করছি। সেই হিসাবে আমার এলাকার এই দায়িত্ববোধ থেকে সামাজিক ভাবে আমি এলাকার মানুষকে এই ব্যাপারে জনসচেতন তৈরি করেছি, ওলামায়ে কেরামকে একসাথে করেছি। আলহামদুলিল্লাহ সবাই আমরা স্বতঃস্ফূর্ত ভাবে আজকে এলাকাবাসী সহ আমরা সমন্বিত আন্দোলনের এবং সেখানে বিক্ষোভ মিছিল আহ্বান করেছি। এই আহ্বান করার পরে গতকালকে রাত্রে আমাদের সেই যেই বাড়িতে সে মাদ্রাসা করেছে সে থাকে, ওই বাড়ির মালিক ইনফরমেশন করলেন গতকালকে রাত্রে সেখান থেকে পালিয়ে গেছে, এখান থেকে সে ভেগে গেছে। এখন আমরা আজকে সেই সমাবেশ থেকে আমরা আলটিমেটাম দিয়েছি, আগামী 6 দিনের মধ্যে যদি এই কুখ্যাত মাস্টার মাইন্ড খুনিকে, সাদ সাহেবের এবং মোসাদের এজেন্টকে এখান থেকে আপনি না তাড়ান, তাহলে আগামী শুক্রবারে আমরা গোটা এলাকাব্যাপী আরো বড় রকমের আন্দোলনের ডাক দিব, এবং সে আন্দোলন থামানোর মতো কোনো স্বার্থ, কোনো সামর্থ্য কোনো প্রশাসনের নাই। এবং আমরা বলেছি যে এই আন্দোলনের মাধ্যমে যদি আপনি তাদেরকে না তাড়ান তাহলে বুঝবো আপনিও তাদের দোষর, সুতরাং এখানে আপনার বাড়িও রক্ষিত থাকবে না ইনশাআল্লাহ। আমরা সে আলটিমেটাম আজকে তাদেরকে দিয়ে এসেছি। পাশাপাশি আমরা এটাও বলেছি যে ওই এলাকায় যদি কোনো ব্যক্তি তাকে আশ্রয় প্রশ্রয় দেয় আমরা তাকেও দেখে ছাড়বো। আলহামদুলিল্লাহ এলাকার যারা সেখানে স্থানীয় ছিলেন সবাই এক বাক্যে স্বীকার করেছেন গোটা এলাকায় তাকে কেউ আশ্রয় দিবে না, এবং বাড়ির মালিক আমাদেরকে বারবার বলেছেন যে আমি তাকে অচিরে এখান থেকে আগামী শুক্রবার এখান থেকে তাকে বিতাড়িত করব, এখান থেকে তাকে তাড়াবো আমি। তিনি আজকে আমাদের সাথে ওয়াদা করেছেন, আমরা ইতিমধ্যে জেনেছি যে ওয়াদা আলহামদুলিল্লাহ বাস্তবায়ন হওয়া শুরু হয়ে গেছে। মোহতারাম, তো সে পালিয়ে মোহতারাম উনি তো পালিয়েই গিয়েছেন, ওনাকে তাড়ানোর প্রসঙ্গ আসবে কেন? সে পালিয়ে গেছে, কিন্তু তার এখানে আরো যে চেলা চামুন্ডারা আছে মাদ্রাসার নামে, সে যে এখানে একটা ষড়যন্ত্রমূলক ষড়যন্ত্রের অফিস খুলে বসেছে, সেই অফিস তো এখান থেকে এখনো সে ছড়ায় নাই, ব্যক্তি পালায় গেছে। আজকে আমরা সহানুভূতি এবং বাড়ির মালিকের কথায় আমরা আজকে তার সেই বাড়িতে আস্তানা আমরা কোন রকমের হাঙ্গামা করতে যাই নাই। না হয় আজকেই আমরা চেয়েছিলাম যে সেখান থেকে তার অফিস তাড়াবো, তার মাদ্রাসা তাড়াবো, এখানে কোন রকমের অধিকার তার থাকার নাই। কিন্তু আজকে বাড়ির মালিকের কথায় আমরা
এই এতটুকু তার প্রতি সহানুভূতি দেখিয়েছি। ঠিক আছে, আমরা আজকে কিছু করছি না, আগামী শুক্রবারের মধ্যে তার অফিস এখান থেকে সরাইতে হবে, তার বাসা সরাইতে হবে, তার মাদ্রাসা সরাইতে হবে, তার সবকিছু এখান থেকে সরাইতে হবে বাড়ি থেকে। মহতারাম, আপনার কাছে আমাদের শেষ প্রশ্ন, আমরা আর কোনো প্রশ্ন করবো না। শেষ প্রশ্নটা হলো এটা যে আপনি মূলত দেওবন্দেও পড়াশোনা করেছেন, দারুল উলুম করাচিতে পড়াশোনা করেছেন, ভারত পাকিস্তান সম্পর্কে আপনার যথেষ্ট জানা, সেই সুবাদে তাবলিগ জামাতের অনেক কিছু আপনি জানেন, এবং তাবলিগের গন্ডগোলটা যখন শুরু হয় তখন আপনি মূলত ভারত পাকিস্তানে অবস্থান করছিলেন। তো আমি আনোয়ার আব্দুল্লাহ সম্পর্কে আমার বক্তব্য মানে জিজ্ঞাসা করার একটাই কথা, সেটা হলো যে আলেম দাওয়াতি কাজ করবে, পড়ানোর প্রসঙ্গ কেন আসবে? তো উনি পালিয়ে যাওয়ার আসলে মূল কারণ বলে আপনি কি মনে করেন? শুধু এই কারণটা বললেই শেষ, আমরা আর কোনো প্রশ্ন নিচ্ছি না। জি, এটার কারণ সুস্পষ্ট। এতক্ষণ আমি যেটা বলেছি সেটা হচ্ছে, তারা যে অপরাধ করেছে সেই অপরাধে তারা এখন ভুগছে, সে অপরাধের প্রায়শ্চিত্র তাদের পেতে হবে, সেটা তারা ভালো করে বুঝতে পারছে। গতকালকে রাতে মুয়াজ বিন নূরকে গ্রেফতার করেছে পুলিশ। তো এরা তো জানে যে আমরা কাদেরকে নিয়ে কাজ করি, আমরা কি এজেন্ডা নিয়ে নেমেছি। যেহেতু গ্রেফতার প্রক্রিয়া শুরু হয়েছে, মামলার প্রক্রিয়া শুরু হয়েছে, অবশ্যই তাদেরকে তাদের সে অপরাধের কারণে এই বিচারের কাঠগড়ায় দাঁড়াইতে হবে। সেই অপরাধ বোধ থেকে সে পালিয়েছে, না হয়তো সে যদি তার জায়গা থেকে সলিড হতো, একেবারে তার জায়গা থেকে সে আপনার হচ্ছে যে সে তার জায়গা থেকে পিওর, মানে তার কোনো ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড সে পরিচয় না করতো, সে যদি নিষ্পাপ হতো, তাহলে তার পালানোর তো কোনো প্রশ্ন ছিল না। সে অপরাধী, সে এটা ভালো করেই জানে। শুধু সেই না, আমরা ইতিমধ্যে খবর পেয়েছি যে তার সাথে আরো যে চেলাচামুন্ডা গুলো ছিল, যারা সেই আপনার হচ্ছে যে এই টঙ্গীতে যে রক্তের বিনিময়ে এই সেই বিভিন্ন ভাবে তারা সেখানে ইস্তেমা করবে, তারা সে জোর করবে, এই করবে সেই করবে, সাদ সাহেবকে আনবে, এই ধরনের বড় বড় কথা যারা বলেছে, ইতিমধ্যে প্রত্যেকটাই তারা গা ঢাকা দিয়েছে, পালিয়েছে। তারা তাদের বাসাবাড়ি ছেড়ে ভেগে চলে গেছে, মাদ্রাসা ছেড়ে ভেগে চলে গেছে, আত্মগোপনে চলে গেছে। কেন? অবশ্যই তাদের মধ্যে সে অপরাধ বোধ জাগ্রত হয়েছে, এবং তারা বুঝতে পেরেছে যে আমরা যা করেছি, আমরা অবশ্যই অনেক বড় অন্যায় করেছি। আমরা যে মানুষের রক্তের উপর দাঁড়িয়ে আমরা এদেশে বিদেশি কারো প্রভুর এজেন্ডা বাস্তবায়ন করতে চেয়েছি, আমাদের সেই এজেন্ডা মানুষ বুঝে গেছে। আরেকটা বিষয় এখানে আপনাকে আমি স্পষ্ট করতে চাই, সেটা হচ্ছে যে যারা তাদেরকে এতদিন আশ্রয় প্রশ্রয় দিয়েছে, তাবলিগের যে পুরাতন কিছু মুরব্বী, ইতিমধ্যে তারা অনেকেই তারা ওই ইতাআদি জামাত ছেড়ে তারা তওবা করেছে উলামায়ে কেরামের কাছে এসে, এবং তওবা করছে। আজকে আমাদের এলাকা শনি একরাতে এখানেও আজকে যিনি প্রবীণ একজন ডাক্তার সাহেব, আমি এটা ফেসবুকে পোস্টও করেছি, তিনিও আজকে এখানে তাদের সঙ্গ ত্যাগ করে যাত্রাবাড়িতে মার্কাজে গিয়ে তিনি উলামায়ে কেরামের কাছে তিনি তওবা করেছেন, এবং অতীতের জন্য তিনি তওবা করেছেন। আগামী তিনি কখনো তাদের সঙ্গ দিবেন না এবং উলামায়ে কেরামের সাথে থাকবেন, তিনি সে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন। এই যে জায়গা, তারা তো বুঝতে পারছে যে একদিকে আমরা আসলে কি করছি, আমাদের বাস্তবতা, আমাদের মুখোশ জাতির কাছে উন্মোচন হয়ে গেছে। এখন আমাদের জন্য আর আমাদের মিশনকে এভাবে এগিয়ে নেওয়া এরা মুশকিল, সেজন্য তারা এখন গা ঢাকা দিয়েছে, পালিয়েছে। মাশাআল্লাহ, চমৎকার বলেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আখলাক টিভি পরিবারের পক্ষ থেকে আমরা আবারও আপনার কাছ থেকে তথ্য জানবো, এবং আখলাক টিভির অনেক প্রশ্ন আছে, আমরা পরবর্তীতে আপনাকেও প্রশ্ন করব, অন্যান্য আলেম ওলামাদেরকে প্রশ্ন করব। আপনারা জেনে থাকবেন যে আপনি এবং আপনার মাধ্যমে আমরা দর্শক শ্রোতাদেরকেও বলতে চাই, আমরাও বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ হয়েছি। আমরা কোন জায়গা থেকে প্রশ্নবিদ্ধ হয়েছি, কেন প্রশ্নবিদ্ধ হয়েছি, আখলাক টিভি কখন থেকে তাদেরকে অবজার্ভ করে, কখন থেকে আখলাক টিভি তাদের থেকে মুখ ফিরিয়ে এনেছে। বিশেষ করে এটা না বললেই নয় যে ফেস দ্য পিপলে গতকালকে যখন ফজরের পরে লাইভ হতেছিল, এরপর থেকে এই লাইভগুলো আখলাক টিভি টিম দেখার পরে আমাদের কাছে অনেকগুলো প্রশ্ন জেগেছে যে যেখানে মিটিং পেন্ডিং সেখানে আপনারা কেন মাঠে যান, আর যেহেতু সমন্বয়ক আপনাকে অনুমতি দেয় নাই, শুধুমাত্র বলেছে যে মিটিং এর পরে ফয়সালা হবে, আপনি সেটাকে কেন ফয়সালা বলে অর্থাৎ তাদেরকে মিস ইউজ করেছেন, এবং আপনারা আখলাক টিভিকে কেন মিস ইউজ করেছেন, অনেক প্রশ্ন থাকবে। আমরা ইনশাআল্লাহ পরবর্তীতে আপনার কাছে আবার আসবো ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ। প্রিয় দর্শক, আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। আমি আরেকটা কথা বলে শেষ করতে চাই। জি বলবেন। একটা কথা বলে শেষ করতে চাই, সেটা হচ্ছে যে আমি আমার এই আজকে যারা এখানে শ্রোতা আছেন, আমি সবাইকে অত্যন্ত বিনয়ের সাথে একটা অনুরোধ করতে চাই, সেটা হচ্ছে যে এখন আমাদেরকে আর কারো দিকে তাকিয়ে থাকার সুযোগ নাই। এই আগামীর ভার, উম্মতের এই ভার আমাদেরকে গ্রহণ করতে হবে। আমরা মনে করি আমাদের রক্ত, এটার মূল্য আমরা বুঝি, সুতরাং সেই রক্তের দেনা কিভাবে শোধ করতে হবে সেই সিদ্ধান্ত আমাদেরকে নিতে হবে। অতএব এখন অমুককে তুমুক কোথায় এভাবে আমাদেরকে এভাবে তাকিয়ে থাকলে চলবে না। আপনি আপনার জায়গা থেকে, আপনার এলাকা থেকে আপনি দাঁড়িয়ে যান। গোটা বাংলাদেশের তরুণ প্রজন্ম যদি নিজের জায়গা থেকে দাঁড়িয়ে যায়, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ এটা তরুণ প্রজন্মের বাংলাদেশ হবে। আগামীর বাংলাদেশ এটা ইনশাআল্লাহ হকপন্থীদের বাংলাদেশ হবে। আগামীর বাংলাদেশ এটা আমাদের হবে ইনশাআল্লাহ, তো কোনো সন্দেহ নাই। তরুণরাই দেশ নতুন করে স্বাধীন করেছে, আমাদের দিনদার এই তরুণ প্রজন্মকে দায়িত্ব গ্রহণ করতে হবে। আমি এজন্য আপনাদেরকে বলবো, আপনার মাধ্যমে এই কথাটা আমাদের তরুণ প্রজন্মের কাছে পৌঁছানোর চেষ্টা করছি, সেটা হচ্ছে আপনার এলাকায় এভাবে এই ধরনের যারা আছে তাদেরকে চিহ্নিত করুন, তাদের বিরুদ্ধে আপনার সামর্থ্য থাকলে মামলা করুন, সামর্থ্য না থাকলে তাদেরকে এলাকা ছাড়া করুন। যদি প্রত্যেকটা এলাকা থেকে এভাবে তাদেরকে এলাকা ছাড়া করা হয়, এলাকা থেকে তাড়িয়ে দেওয়া হয়, তাহলে আমরা দেখবো যে তারা কোথায় গিয়ে আশ্রয় নেয়, বঙ্গোপসাগরে না কোথায় গিয়ে আশ্রয় নেয় আমরা দেখতে চাই। আমরা নিশ্চিত ভাবে এই কথা বলতে পারি
যদি বাংলাদেশ থেকে আমরা তাদেরকে তাড়িয়ে দেই, তারা দেখবেন যে শেষ পর্যন্ত সে ছাত্রলীগ, যুবলীগ এবং হাসিনার মতো তারা গিয়ে ভারতে আশ্রয় নিবে, এতে বিন্দুমাত্র কোনো সন্দেহ নাই। আমি কসম করে বললে আমি হানেস হব না, তারা সেই ভারতে গিয়ে আশ্রয় নিবে, কোনো সন্দেহ নাই। কারণ এরা ভারতের ইশারায়, ইঙ্গিতে এসব করছে, এটা আমাদের কাছে সুস্পষ্ট হয়ে গেছে। সুতরাং তাদেরকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দেন, তারা সেই রয়ের কাছে চলে যাক, ভারতেই চলে যাক, মোদির কাছেই চলে যাক, সাদ সাহেবের কাছে চলে যাক, বাংলাদেশে তাদের দরকার নাই কোনো। আমরা থাকতে হলে তাদেরকে মামলায় জড়ান, তাদেরকে থানায় 14 শিকলে ভরেন, সেখানে তাদের দিন অতিবাহিত হবে। আর যদি তারা থানায় যেতে না চায়, তারা পালিয়ে ভারতে চলে যাক, বাংলাদেশে তাদের কোনো আশ্রয় হবে না ইনশাআল্লাহ। জি মোহতারাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে অথবা পরবর্তী কোনো লাইভে ইনশাআল্লাহ। আজ তাহলে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।